হ্যালো ফ্রেন্ডস, তো গুড মর্নিং। দেখো এখানে অনেক ভোরবেলা উঠেছি, কিন্তু হ্যাঁ ভোরবেলা বলতে কি 4টায়, আমি 4টার আগে উঠেছি। উঠে সব কাজ টাজ করে মানে ছেলের জন্য খাবারটা বানানোটা মেন, তো ওটা বানিয়ে দেখো। আর আমার বর তো চমকে গেছে, 4:30 বেজে গেছে, 5টায় ট্রেন, কখন পৌঁছাবো। যাই হোক তাড়াতাড়ি করে, অনেকটা তাড়াতাড়ি করে মানে কীভাবে যে পৌঁছিয়েছি, আর দৌড়াতে দৌড়াতে ট্রেনটা ধরলাম। কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা যদি ফুল ব্লগটা দেখো অবশ্যই জানতে পারবে। তো আর কি, কিছু কিছু জিনিস আমি ক্যাপচার করতে পারিনি, এতটা ঘুম পেয়েছিল, কি করব, ট্রেনে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে দেখো চাও চলে আসছে, তো আমরা চা খেয়ে নিচ্ছি। তো খাওয়ার ছিল, যত খাবার বানিয়ে এনেছিলাম, তাই আমরা কিছু অর্ডার করিনি ট্রেন থেকে। আমরা ফাইনালি চলে আসলাম, ট্রেনটা এখন দাঁড়াবে। আমরা বর্ধমানে পৌঁছে গেছি, দেখো বর্ধমান স্টেশন। ও বাবা, এখানে গরম আছে। চলো আমরা এখন আমার দেওরের গাড়িতে বসবো, দেওর রিসিভ করতে এসছে। আমরা বর্ধমান স্টেশনে নেমেছি। আমরা যাব হচ্ছে লাইক কী বলে জিরাট, কালনা। যদি চেনে থাকো অবশ্যই জানিও। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, কোনো দিন যাইনি, তো ব্যাপারটা আমি বলছি। তো বর্ধমান স্টেশনে নেমে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আমরা স্যান্ডউইচ খেয়েছি, যেটা চিজ স্যান্ডউইচ ছিল। স্যান্ডউইচ খাওয়ার পর সবাই ব্রেকফাস্ট করার পর আর কি, বর্ধমানে যে ভিউটা, নেচারটা, খুব সুন্দর ভিউটা দেখতে দেখতে যাচ্ছিলাম। যে রোড দিয়ে যাচ্ছিলাম সেটা খুবই সুন্দর ছিল। আর অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে একটু বেরোবো, রিল্যাক্স হবো, তো ফাইনালি বেরোলাম। বাট এটা সারপ্রাইজ বলতে পারো, আমার বড় সারপ্রাইজ দিয়েছে, টিকিট কেটেছে, তাড়াতাড়ি রেডি হও। তো এখানে আমরা লাঞ্চ করতেও চলে আসলাম, লাঞ্চেরও সময় হয়ে গেল। কিভাবে যে সময়গুলি কেটে গেল সত্যি জাস্ট মানে বলতে পারবো না, মানে কীভাবে যে সময়টা কেটে গেল। আর আমার দেওর আমাদেরকে আনতে গেছিলো। তো এখানে দেখো আমরা সবাই লাঞ্চ করে, আমি যে বাইরে যে প্রকৃতি খাওয়াটা, মানে প্রকৃতির যে ভিউটা দেখছি, আমার এত ভালো লাগছে। আবার আমার ইচ্ছা করছিল আমি এখানে কিছুদিন, মানে একটা দিন স্টে করি, বাইরেই থাকি, এমনটাই মনে হচ্ছিল। যাই হোক ফাইনালি আমরা পৌঁছে গেলাম জেঠুর বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে আমার জেঠু শ্বশুরের বাড়ি, মানে আমার বাবার বন্ধু বলতে পারো, প্লাস আমাদের জেঠু। খুবই অনেক দিন ধরে বলছিল যাবে যাবে যাবে। যাই হোক সেদিন তো আর কিছু কোথাও যেতে পারিনি, তাই রাত্রে ডিনারটা সবার সাথে করলাম। সত্যি খুব ভালো লাগলো। যদি তোমরা নেক্সট পার্ট দেখতে চাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ আমাকে এভাবে সাপোর্ট করো, এভাবে আমার পাশে থেকো, তাহলে আমি আরও সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব। চলো টাটা।